Welcome you to this training session. This training session is basically designed for the users of the masspiri.net. বিশেষ করে বাংলাদেশি যারা ইউজার রয়েছেন তাদের সুবিধার জন্য অডিও এবং ভিডিওটি বাংলায় উপস্থাপন করা হচ্ছে। আমার ধারণা যে এটি আপনাদের অনেকখানি সহায়তা করবে এই পুরো বিষয়গুলো বুঝতে। বেসিক্যালি হচ্ছে এটি ওয়েলকাম ট্রেডিং, এবং ওয়েলকাম ট্রেডিংয়ে আমরা হচ্ছে যে ওয়েবসাইটের যাবতীয় বিষয়গুলো আলোচনা করব, এবং ওয়েলকাম ট্রেডিংয়ে আমরা জানতে চেষ্টা করব যে এই ওয়েবসাইটটিতে থেকে কত রকমভাবে ইনকাম করা যায়, এবং ওয়েবসাইটটি মূলত কী কী বিষয় নিয়ে কাজ করবে সেটির উপরে একটি বিস্তারিত বর্ণনা এখান থেকে পাওয়া যাবে। তো ওয়েবসাইটটার বিষয়ে আমরা প্রথমেই জেনে নিই যে এই ওয়েবসাইটটিতে মূলত এডুকেশন এবং সফটওয়্যার এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে আউটসোর্সিং, এই তিনটা গ্রুপ রয়েছে। তাহলে আমি কি বললাম, যে প্রথমে বললাম হচ্ছে এডুকেশন নিয়ে আমাদের একটা ব্যাপক আয়োজন আছে, এবং এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলোর মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন, এবং ওয়েবসাইটেরও কিছু ফাংশন রয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হতে পারবে। This is the one side of education, and the other side is software. We have a lots of software. আমাদের অনেকগুলো সফটওয়্যার রয়েছে যে সফটওয়্যারগুলো সেলের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারবেন, সুতরাং এটিও একটি অপশান। 3 নম্বর যেটি লাস্ট অপশান, যেটার জন্য আপনারা ট্রেনিং করতেছেন, সেটি হচ্ছে যে আউটসোর্সিং একটি গুরুত্বপূর্ণ পার্ট। আজকের দিনে আউটসোর্সিং বলেন, ফ্রিল্যান্সিং বলেন, তারপরে প্যাসিভ ইনকাম বলেন, অনলাইন ইনকাম বলেন, হোম বেজ ইনকাম বলেন, যাই বলেন না কেন এই সবগুলো কিন্তু একই মিনিং করায়। তো আমরা আগেই জেনেছি যে আউটসোর্সিং বা প্যাসিভ ইনকাম বা অনলাইন ইনকাম একটি ভালো প্রফেশন, যেখানে বসে থেকে কাজ করা যায়, এবং এটির কাজের যে লিমিট, সেই লিমিটটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার স্কিলের উপরে। আপনার স্কিল যত বেশি হবে আপনার কাজের আর্নিংসও তত বেশি হবে। সুতরাং খুব ইম্পর্টেন্ট যে আপনার নিজেকে সমৃদ্ধ করা। এটি একদিনের কোনো কাজ নয়, ধীরে ধীরে আপনাকে শিখতে হবে, এবং এটা ধরে নেন যে যদি আপনি এই অনলাইন প্রফেশনের সাথে থাকতে চান, এটি অন্য জব করেও কিন্তু এই অনলাইন প্রফেশনের সঙ্গে থাকা যায়, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে এটা কি কমপ্লিটলি প্রফেশন হিসেবেও নেওয়া যায়। তো যেটাই হোক না কেন, যদি কমপ্লিটলি প্রফেশন হিসেবে এই আউটসোর্সিংকে নিতে হয়, তাহলে অবশ্যই একটা ব্যাপক প্রস্তুতি দরকার, এবং এটা ইয়ার্স টু ইয়ার্স লেগে যেতে পারে, 1 থেকে 2 বছর লেগে যেতে পারে আপনি কমপ্লিটলি একজন সফল ফ্রিল্যান্সার, সফল আউটসোর্সার হওয়ার জন্য। কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত রয়েছে, এবং অনেকগুলো ট্রেনিংয়ের ব্যাপার রয়েছে, অনেকগুলো কাজ শেখার ব্যাপার রয়েছে, এবং নিজে হাতে কাজ করার ব্যাপার রয়েছে। তো এই হলো মানে ওভারঅল যে একটা আউটসোর্সিং প্ল্যাটফর্ম বা অনলাইন প্ল্যাটফর্ম বা ম্যাসিভ ইনকাম করতে হলে আপনাকে কী করতে হবে সেটি ধারণা। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে না, আমার হাতে 2-3 ঘন্টা সময় রয়েছে, সেটা আমি যতটুকু প্রপারলি ইউটিলাইজ করে যতটুকু ইনকাম করতে পারি, তাহলে খুব বেশি ট্রেনিং দরকার নাই, কতগুলো বেসিক ট্রেনিং করে নিলে হবে। যেমন আপনারা আজকে করতেছেন ওয়েলকাম ট্রেডিং, সো এইটা একটা ধারণা দিবে, এবং এরপরে ইমেল মার্কেটিং আসবে। ইমেল মার্কেটিংটা আপনাদের যতগুলো প্রোডাক্ট রয়েছে এখানে, ভার্চুয়াল প্রোডাক্ট, আপনাদের নিজের প্রোডাক্ট হতে পারে অথবা অন্যদের প্রোডাক্ট হতে পারে। masspiri.net কিন্তু তার নিজস্ব কিছু প্রোডাক্ট রয়েছে, এবং এখানে যারা ইউজার রয়েছে তাদেরও কিছু প্রোডাক্ট বানাতে পারে। যেমন ধরেন আপনি একটি ইউটিউব চ্যানেল খুললেন, এটা আপনার একটা প্রোডাক্ট। আপনি ধরেন একটা ফুড চ্যানেল খুললেন, সেটা একটা প্রোডাক্ট। আপনি একটা দোকান অনলাইন শপ দিলেন, সেটা একটা প্রোডাক্ট। যে এরকমভাবে অসংখ্য প্রোডাক্ট হতে পারে, যেটা আমরা যখন মার্কেটিং ট্রেনিং করব তখন আমরা বিস্তারিত জানবো। বাট এখন হচ্ছে যে আমরা একটু ধারণা নিয়ে যাচ্ছি যে এরকম অসংখ্য প্রোডাক্ট আপনার নিজেরও থাকতে পারে, যে প্রোডাক্টটাকে সেল করতে হবে। সেল করলে আপনার কী হবে, ইনকাম আসবে। তো এই যে সেলটা করবেন, সেলটা কীভাবে করবেন? সেলটা করার জন্য এখন আগের দিনে যেরকম মার্কেটিং হতো যে মানুষের কাছে লিফলেট দাও, মানুষের বাসায় যাও, মানুষের সাথে দেখা করো, মিট করো, এখন সেই জিনিসগুলো আস্তে আস্তে কমে আসছে। এখন হচ্ছে কি সব নেট বেজ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে এখন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না যে হচ্ছে ইন্টারনেটে সারাদিনে একবার ঢোকে না, যে মেল চেক করে না, যে ওয়েবসাইট দেখে না, যে ইউটিউব দেখে না। কারণ হলো কি, কারণ এগুলো যদি আপনি না দেখেন, আপনি যদি জব করেন, তাহলে আপনি মনে হবে যে আপনি ব্যাকডেটেড। আপনি যদি বাসায় থাকেন, বন্ধুবান্ধবের কাছে মনে হবে আপনি ব্যাকডেটেড। যে কোনো কারণেই হোক না কেন, আপনাকে কোনো না কোনো সময় দিনের মধ্যে 1বার বা 2বার হলেও আপনার পেজে যেতে হচ্ছে, আপনাকে ফেসবুকে যেতে হচ্ছে, ইউটিউবে যেতে হচ্ছে, ইনস্টাগ্রামে যেতে হচ্ছে, মানে যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কখনো না কখনো আপনাকে প্রয়োজনে অপ্রয়োজনে যেতে হচ্ছে। তো
যার ফলেই আপনার যদি প্রোডাক্ট থাকে সেই প্রোডাক্টটাকে যদি আপনি ওই পেজে পৌঁছায় দিতে পারেন তাহলে কিন্তু মার্কেটিংটা হয়ে গেল। তো আমরা সেগুলো স্টেপ বাই স্টেপ শিখবো যে কীভাবে এই কাজগুলো করতে হবে, কারণ আপনাদের হাতে অনেকগুলো প্রোডাক্ট দেওয়া হয়, যার প্রোডাক্ট নাই সে মাসবেরি.নেটের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারবে। আবার হচ্ছে যে যার নিজস্ব প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টগুলো মাসবেরি.নেটের সাথে ম্যাচ করে সে একসাথে প্রমোশন করতে পারবে। তাহলে হবে কি যে আপনার একটা প্রোডাক্ট কিন্তু এখানে যতগুলো ইউজার থাকবে সবাই সেই প্রোডাক্টটা প্রমোট করবে, আবার অ্যাট দ্য সেম টাইম হচ্ছে যে আপনিও প্রমোট করতেছেন ওনাদের প্রোডাক্ট। এইটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যে এখানে মিউচুয়াল বেনিফিটের জন্য আমরা কাজ করব একজন আরেকজনের জন্য। অর্থাৎ আমরা একজনকে হেল্প করতেছি, তার বিনিময়ে সে আমাকে ক্যাশ বা পয়েন্ট যেটাই বলেন না কেন দিচ্ছে, আলটিমেটলি পয়েন্ট মানে ক্যাশ, তো যেটাই হোক না কেন দিচ্ছে সেই কাজ সেটা কি আমরা আবার ইউটিলাইজ করতেছি আমাদের প্রয়োজনে। এই হলো মোটামুটি একটা ধারণা। তাহলে আমরা যে জিনিসটা শিখলাম সেটি হচ্ছে, প্রথমে শিখলাম হচ্ছে যে আমাদের এখানে একটা এডুকেশন ওয়েবসাইটের একটা পার্ট রয়েছে এডুকেশন, দ্বিতীয় পার্ট রয়েছে হলো সফটওয়্যার, যেটা হলো আমরা ই সার্ভিস বলতেছি। ই সার্ভিসের ভিতরে অনেক সফটওয়্যারগুলো সব আছে, কী কী সফটওয়্যার রয়েছে সেগুলো আমরা একটু পরে জানার চেষ্টা করব পরের ভিডিওতে। যখন আজকে এটা আমাদের ডে ওয়ানের একটা ফার্স্ট ভিডিও, সুতরাং ডে ওয়ানের ফার্স্ট ভিডিওতে আমরা শুধু জাস্ট হেডলাইনগুলো বলে যাচ্ছি। দেন আপনারা যদি ওয়েবসাইটের দিকে যান www.masberry.net ওয়েবসাইটে গেলে আপনারা অনেকগুলো বাটন পাবেন। ওখানে কী কী পাবেন? কোর্স পাবেন। কোর্স মানে কি? কোর্স মানে হচ্ছে আমাদের এখান থেকে যতগুলো কোর্স পরিচালিত হয় অনলাইন, এবং হচ্ছে পুরাটাই অনলাইন এবং কিছুটা অফলাইন। পুরাটা অনলাইন মানে হচ্ছে কি, যার কম্পিউটার আছে, যার হচ্ছে ডিভাইস আছে ইলেকট্রনিক ডিভাইস, সে পুরোপুরি অনলাইনে ট্রেনিংটা করতে পারবে। আর যার হচ্ছে ডিভাইস নাই সে কী করবে? ধরেন যে পঞ্চগড় থেকে একটা স্টুডেন্ট, সে হচ্ছে বিসিএসের প্রিপারেশন নেবে, সেই জন্য সে কোচিং করতে চায়, অনলাইনে কোচিং করতে চায়। তাহলে আমাদের এখান থেকে বিসিএসের প্রোগ্রামগুলো রান করে। তো বিসিএসের প্রোগ্রামগুলো রান করলে সে কীভাবে করবে? এখন তার তো নিজস্ব কম্পিউটার নেই, সে কী করবে? আমরা ওইখানে একটা এজেন্ট পয়েন্ট সেট করব পঞ্চগড়ে। সে এজেন্ট কী করবে? সে এজেন্ট করবে হচ্ছে কি, ওই স্টুডেন্টটাকে সাপোর্ট দেবে। সে যদি 3,000 টাকা দিয়ে আমাদের সাথে কোর্সে ভর্তি হয়, তাহলে তার একটা অংশ ওই এজেন্ট পেয়ে যাবে। দ্যাটস দ্য পয়েন্ট। তার মানে হচ্ছে যে কেউ কিন্তু আওতার বাইরে থাকতেছে না। আমাদের যেখানেই না স্টুডেন্ট আমাদের সাথে অ্যাড হোক, যে তার কম্পিউটার থাক বা না থাক, বা মোবাইল ডিভাইস থাক বা না থাক, তার জন্য আমরা একটা প্যারালাল অ্যাপ্লিকেশন আমরা অবশ্যই তৈরি করব, কিন্তু সেটা আমাদেরকে জানাতে হবে, ভর্তির সময় অ্যাডমিশনের সময় বলে দিতে হবে। তাহলে এই হলো একটা এডুকেশন পার্ট। এই কোর্সগুলো আপনারা যদি দেখেন বাটন ওয়েবসাইটে গেলে দেখবেন যে সবগুলো অসংখ্য কোর্স আছে। একটা কাজ আপনাদেরকে করতে হবে, সেটি হচ্ছে যে আমরা যে ট্রেনিংগুলো ডে 1 বা 2 এভাবে যেটা করব, সেই ট্রেনিংগুলোর সাথে সাথে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হবে 1 ঘন্টা সময় ব্যয় করে আপনারা সেই জিনিসগুলো দেখে নেবেন। যেমন আমি যে কোর্সের কথা বললাম, আপনি অবশ্যই ওয়েবসাইটে যাবেন, যে কোর্স বাটনটা ক্লিক করবেন, ক্লিক করলে ওখানে কী কী আছে ওই জিনিসগুলো দেখে নেবেন। জাস্ট দেখা, আপনাকে কোনো কিছু রিমাইন্ড করতে হবে না, মনে করতে হবে না। কারণ দেখার অর্থ হলো, কেউ যদি আপনাকে কোনো কোশ্চেন করে তাহলে আপনার তখন মানে তাৎক্ষণিকভাবেই মনে পড়ে যাবে যে আচ্ছা এটা তো ওইখানে আছে, আমি দেখে বলি। আপনাকে মুখস্থ কিছু বলতে হবে না। তাহলে বিষয়টা হচ্ছে যে আপনাকে চিনে রাখা যে কোন জায়গায় কোন জিনিসটা আছে, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইটার জন্যই ওয়েলকাম ট্রেনিংটা, যাতে করে আপনাকে কোনো একটা জিনিস বললে আপনি বুঝতে পারেন যে আচ্ছা এখানে না হয় এখানে, না হয় এখানে, এই কয়েকটা জায়গার মধ্যেই কোনো একটা জায়গায় পাওয়া যাবে। এই জিনিসটাকে এনশিওর করতে হবে। এটার জন্যই আমরা ওয়েলকাম ট্রেনিংটা অ্যারেঞ্জ করেছি। এরপরে আপনার দেখেন যে ওয়েবসাইটে যদি আপনি যান, অন্যান্য যে বাটনগুলো রয়েছে, অন্যান্য বাটনগুলোর দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন যে এখানে অ্যাডমিশন রয়েছে। অ্যাডমিশন মানে ভর্তি সংক্রান্ত তথ্য এখানে পাওয়া যাবে। তারপরে দেখেন ই সার্ভিস রয়েছে। আমরা কিন্তু www.masberry.net দিয়ে এন্টার দিলে এই পেজটা পাবো, আমাদের ওয়েবসাইটের পেজটা। এই ওয়েবসাইটের পেজটার অ্যাডমিশনের সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। তারপরে দেখেন ই সার্ভিসে যদি ক্লিক করেন তাহলে কি পাওয়া যায়? ই সার্ভিসে ক্লিক করলে অনেক কিছু পাওয়া যায়। কী পাওয়া যায়? ই সার্ভিসে ক্লিক করলে আমরা যতগুলো সার্ভিস দিই, ই সার্ভিসের মধ্যে কী আছে? ধরেন সফটওয়্যার সেলিং, এটা একটা ই সার্ভিসের পার্ট। তারপরে ধরেন যতগুলো আমাদের প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু ই প্রোডাক্ট, আমাদের কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নেই এই মুহূর্তে, নাই, কিন্তু হয়তো ভবিষ্যতে থাকবে, তখন দেখা যাবে। বাট এই মুহূর্তে আমাদের কোনো ফিজিক্যাল প্রোডাক্ট নেই যে আপনি বলবেন যে এইটা আমার, এই বোতলের মধ্যে আমার এইটা আছে, এইটা এরকম কোনো প্রোডাক্ট নেই। আমাদের সবগুলো প্রোডাক্ট হচ্ছে ইনভিজিবল প্রোডাক্ট। এখন ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করতেছি। তো এই ভার্চুয়াল প্রোডাক্টগুলোর মধ্যে কী আছে? যেমন ফেসবুক আছে, টুইটার আছে, ফেসবুক, টুইটার, তারপরে ইনস্টাগ্রাম, যতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, সবগুলো প্ল্যাটফর্মে কিন্তু কিছু না কিছু কাজ রয়েছে। আপনি যদি ই সার্ভিসে ক্লিক করেন তাহলে যে পেজটা পাবেন, এই পেজটা দেখেন, এই পেজটার দিকে গেলে পাবেন হচ্ছে আওয়ার অল অফার্স ফর ইউ। এই পেজটাই আপনারা কিন্তু এটা নোট নিতে পারেন, কারণ এই যে অডিও শুনতেছেন, অথবা ওই অডিওটা থামিয়ে দিয়ে আপনারা চেক করে আবার এখানে আসেন, এভাবে করতে হবে। তো যাই হোক, আওয়ার অল অফার্স ফর ইউ,
প্রথমেই আমরা পেজটা ঢুকে ই সার্ভিসে ক্লিক করলে আপনি এটা পাবেন। তারপরে দেখেন 1 নম্বরে আছে হলো এফবি লাইক, ফলোয়ার, এফবি অফার্স, 2 নম্বরে ইনস্টাগ্রাম, 3 নম্বরে ইউটিউব, 4 নম্বরে হচ্ছে টুইটার, 5 নম্বরে এসএমএস সেন্ডিং সফটওয়্যার। বেটার হয় হচ্ছে আপনারা যদি নেট থাকেন তাহলে পরে নেটটা ওপেন করে আপনাদের সামনে নেন, এই অডিওর সাথে সাথে দেখে নেবেন একবারে, তাহলে একবারে হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে হচ্ছে যে আপনারা একটা নোট নেন, নোট নিয়ে পরে এটা ভিজিট করে দেখে নেন। আচ্ছা, তাহলে এখানে আমাদের এই 1, 2, 3, 4 এগুলো কিন্তু অনেকগুলো ইনঅ্যাক্টিভ আছে, মানে এগুলো এখনও লিঙ্ক দেওয়া হয়নি, এগুলো আস্তে আস্তে লিঙ্ক আসবে। তার মানে বুঝতেই পারছেন যে এখানে কতগুলো কাজ এখনও বাকি রয়ে গেছে, এগুলো লিঙ্ক হবে আস্তে আস্তে। দেখেন 17 নম্বরটার লিঙ্ক আছে, 18 নম্বরটার লিঙ্ক আছে, 19 নম্বরের লিঙ্ক আছে, 20 নম্বরের লিঙ্ক আছে, টেলিমেডিসিন আছে, অনলাইন মেডিসিন বা টেলিমেডিসিন আর অনলাইন মেডিসিনের পার্থক্য কী? আচ্ছা, যেগুলো কিন্তু লিঙ্ক নাই সেগুলো কিন্তু আমি বলতেছি না এখন, ওইটার জন্য আলাদা সেপারেট ট্রেনিং হবে। এখন হচ্ছে আমি শুধু যে লিঙ্ক যেগুলো আছে সেগুলো প্রফেশনাল ট্রেনিং দেখেন 18 নম্বর যে বাটনটা প্রফেশনাল ট্রেনিং, এই ট্রেনিংটার অর্থ কী? অর্থ হচ্ছে যত রকমের ট্রেনিং লাগবে প্রফেশনালি সেগুলো দেওয়া হবে। তারপর হচ্ছে অনলাইন, এটা কি হতে পারে যে মাস মিডিয়ার সাথে যারা ইউজার আছে তারা, অথবা বাইরের, যেটা যেমন ধরেন একটা টিচার ট্রেনিং দরকার কোনো একটা প্রতিষ্ঠানে, সেটাও যদি তারা আমাদেরকে জানায় তাহলে আমরা এখানে টিচার ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তারা আমাদের এখানে যারা টিচার রয়েছেন, তারা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তারা কিন্তু এই টিচার ট্রেনিংয়ের অ্যারেঞ্জমেন্টটা করবেন। সো এইটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে অনলাইন মেডিসিনটা কি? অনলাইন মেডিসিনটা হচ্ছে যে আপনি অনলাইনে মেডিসিন সেল করার একটা অ্যারেঞ্জমেন্ট, এইখান থেকে ওয়েবসাইটের মাধ্যমে সেল হবে। এই অনলাইন মেডিসিনটা কীভাবে সেল হবে সেটা নিয়ে আমরা স্পেসিফিক্যালি কথা বলবো পরে, এখন শুধু আমরা হেডলাইনে যাচ্ছি। তারপর হচ্ছে টেলিমেডিসিনটা কি? ধরেন আপনি রাজশাহীতে, আপনি গ্রামে বাস করেন, রাজশাহী শহর থেকে 10 কিলোমিটার দূরে একটা গ্রামে। এখন এই লকডাউনের সিচুয়েশনের কারণে আপনি রাজশাহী আসতে পারছেন না, তাহলে আপনি কী করবেন? ডাক্তার দেখানোর প্রয়োজন, আপনি বাসা থেকে এই টেলিমেডিসিনের যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দেবেন। ফোন দিলে পরে একটা অ্যাপয়েন্টমেন্ট নেব আমরা, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট যখন হবে তখন আমরা ওই পেশেন্টকে আমরা কানেক্ট করে দেবো। এখন ওই পেশেন্টের যদি মোবাইল না থাকে তাহলে কী হবে? মোবাইল যদি না থাকে তাহলে সেক্ষেত্রে মানে পাশের কাউরি মোবাইলের থেকে সে আমাদের সাথে কানেক্ট হবে, অথবা তার পাশে কোনো কম্পিউটার দোকান বা এরকম একটা জায়গা থেকে সে আমাদের সাথে কানেক্ট হবে, মানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হবে আর কি। তার মানে হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনি গ্রামে আছেন, আপনি এখন ডাক্তারের প্রয়োজন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারের সাথে কানেক্ট হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কিন্তু রয়েছে, সেটা হচ্ছে টেলিমেডিসিন। এখন এটা কীভাবে এক্সিকিউট হবে সেটা আমরা স্পেসিফিক্যালি এই প্রোডাক্টটা নিয়ে যখন কথা বলবো তখন আমরা শিখব। আচ্ছা, এরপরে দেখেন এখানে আপনি বাসায় বসে ইনকাম করতে চান এই সম্পর্কে কিছু একটা টেক্সট আছে, বাংলায় আছে, এটা আপনারা একটু দেখে নিন। আমার মনে হয় যে এটা প্রবলেম হবে না। তারপরে দেখেন লাস্টের দিকে আছে যে সি আওয়ার অনলাইন একাডেমিক কোর্স, এখানে ক্লিক করলে আপনি কোর্সগুলো পেয়ে যাবেন। তাহলে আমরা এখানে এই কটা জিনিস পেলাম। এরপরে আমরা যদি ই সাপোর্ট, বাম পাশে দেখেন একটা বাটন আছে ই সাপোর্ট অ্যান্ড লার্নিং অ্যান্ড আর্নিং প্রজেক্ট, এখানে যদি ক্লিক করেন আমরা কিন্তু ওই পেজের মধ্যে আছে, এখানে ক্লিক করলে আরও কিছু জিনিস আসতেছে। দেন হচ্ছে যে আপনি ওই জিনিসগুলো আসতেছে, এই পেজটাই লিঙ্ক এটা। দেন হচ্ছে যদি আপনি ইউটিউব সাপোর্টে ক্লিক করেন, ইউটিউব সাপোর্টে ক্লিক করলে দেখেন ইউটিউবের রিলেটেড আমাদের যতগুলো প্রোডাক্ট আছে, যেমন ধরেন কি আমি একটা বলি, ইউটিউব ভিউ অফার, আমরা কিন্তু এগুলো পরে ডিটেলস আলোচনা করবো, আমরা যা শুধু হেডলাইনে যাচ্ছি। ইউটিউব ওয়াচ টাইম ভিউ, তারপরে ইউটিউব সাবস্ক্রাইবার, এই যে ইউটিউব লাইক, হ্যাঁ, ইউটিউব কমেন্ট, এগুলো ইউটিউব শেয়ার অফার, এগুলো ইউটিউব র্যাঙ্কিং, এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট। সেই প্রোডাক্টগুলো কিন্তু মানুষ ইউজ করতেছে এবং এটা বিভিন্নভাবে সাপোর্ট দিচ্ছে, আমরা জাস্ট প্রফেশনালি সাপোর্ট দিব। এরপর হচ্ছে টুইটার অফারে ক্লিক করলে টুইটার রিলেটেড যতগুলো প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট এখানে দেওয়া আছে। আপনাদের কাজ হচ্ছে জাস্ট একটা রিডিং পড়া, আমরা কিন্তু প্রোডাক্ট ওয়াইজ যাব, একদম পয়েন্ট টু পয়েন্ট যাব। তারপরে হচ্ছে আরেকটা জিনিস আমরা স্কেপ করলাম, ওখানে প্রথমে 1 নম্বরে যেটা ছিল যে আপনার হচ্ছে এফবি লাইক ফলোয়ার, এখানে আমরা একটু ঢুকি। এফবি লাইক ফলোয়ার, এখানে হচ্ছে যে এফবি পেজের যতগুলো প্রোডাক্ট আছে, মানে মানুষ যত রকমের প্রোডাক্ট প্রয়োজন হয় সবগুলো কিন্তু এখানে আছে। অর্থাৎ একটা ফেসবুক পেজ তৈরি করা থেকে শুরু করে যত রকমের সাপোর্ট লাগে সবগুলো সাপোর্ট কিন্তু আমরা এখান থেকে দিব। সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে এফবি পেজের যার যত রকমের কাজ প্রয়োজন হোক না কেন সবগুলো সাপোর্ট এখান থেকে দেওয়া সম্ভব। সুতরাং এগুলো কিন্তু আমরা ইজিলি সেল করতে পারবো। তাহলে আমরা এইখান থেকে এইটুকু আমরা একটা বাটন কভার করলাম, সেটি হচ্ছে এই ভিডিওতে সেটি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটের ই সার্ভিস বাটনটা কভার করলাম, তাই না? এখন হচ্ছে আমরা ওয়েবসাইটে যদি মেন পেজে যাই তাহলে আমরা এরপরে দেখব যে ওইখানে এর পরবর্তীতে যে বাটনগুলো রয়েছে সেই বাটনগুলো নিয়ে আমরা একটু কথা বলতে চাই। যেমন ধরেন
ই সার্ভিসের পর হচ্ছে টিউশন ফি এটা বুঝতেই পারছেন শিক্ষার সাথে জড়িত, সুতরাং আমি এই ভিডিওতে এটা আলোচনা করছি না, ওটা আমরা যখন কথা বলবো তখন। অনলাইন টিউটরটা বলে নিই, সেটি হচ্ছে যে কেউ যদি অনলাইনে পড়াইতে চায়, কোনো স্টুডেন্ট অনলাইনে শিক্ষকতা করতে চায়, তাহলে তার জন্য এই বাটনটা, এখানে এর ভিতরে গেলে অসংখ্য তথ্য পাওয়া যাবে। কীভাবে এটা আপনি অ্যাপ্লিকেশন করবে, কীভাবে টিচার হবে, টাকা লাগবে কি না, কয় টাকা নিবে, কীভাবে পড়াবে, সব ডিটেলস এখানে পাওয়া যাবে। ই কন্টেন্ট হচ্ছে যে আপনি ধরেন একটা ম্যাগাজিন বের করলেন, সেই ম্যাগাজিনটা যদি আপনি পাবলিশ করতে চান সেটা এখানে করতে পারবেন। আপনি একটা স্টোরি লিখলেন, সেটা আপনি একটা কবিতা লিখলেন, সেটা আপনি একটা গল্প লিখলেন, মানে যাই কিছু লেখেন না কেন সেটা আপনি এখানে পাবলিশ করতে পারবেন। এটা ফ্রি সবার জন্য। তো এইখানে আমরা হচ্ছে এইগুলো পাবলিশ করে দিই, কিন্তু লেখাটা মানসম্মত হতে হবে এবং আমাদের অ্যাকসেপ্টেবল হতে হবে। এটা কীভাবে করতে হবে সেটার জন্য আমাদেরকে চিঠি লিখলে হবে, মানে মেল করলে হবে, এবং আমরা যাবতীয় ইনফরমেশনগুলো প্রোভাইড করবো। এটা যখন আমরা ট্রেনিং করবো তখন আমরা ডিটেলস জানবো। তারপরে দেখেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টস মানে হচ্ছে এইটা হলো একাডেমিক পার্টের জন্য। একাডেমিক পার্ট যে আমাদের বাংলাদেশের বাইরে থেকে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের বিভিন্ন রকম সাপোর্ট নেবে, তারা এখান থেকে সাপোর্ট নেবে। ওয়েব জাইন এটা হচ্ছে আমাদের নিজস্ব ম্যাগাজিন। আমাদের যা কিছু ঘটে এই ঘটনাগুলো আমরা একটা ম্যাগাজিন আকারে প্রকাশ করি ছোটোখাটো, সেগুলো হচ্ছে একটা ওয়েব জাইনে যায়। আর লার্নিং অ্যান্ড আর্নিং এটা হচ্ছে আপনাদের প্ল্যাটফর্ম, যেটা হচ্ছে আউটসোর্সিং রিলেটেড। এই লার্নিং অ্যান্ড আর্নিং বাটনের মধ্যে গেলে আমরা আউটসোর্সিং, প্যাসিভ ইনকাম, অনলাইন ইনকামের যাবতীয় তথ্য পাবো। আর এফএকিউ হচ্ছে কোশ্চেনিয়ার, যেটা হচ্ছে যে আমাদের এই টোটাল প্রোগ্রামটা www.masbd.net এর যাবতীয় প্রোগ্রাম সম্পর্কের যাবতীয় তথ্য এখানে আছে। কেউ যদি এফএকিউটা ভালো করে পড়ে তাহলে তার সব জানা হয়ে যায়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা এটা পড়তে চাই না, আমরা মানে পড়তে কম চাই আর কি। আর তারপরেও কন্ট্রাক্ট আছে, সেটি হচ্ছে যে আমাদের সাথে কেউ যদি ডিরেক্টলি যোগাযোগ করতে চায় সেটার। এবং স্পেসিফিক যে প্রোগ্রামগুলোর কথা বললাম সেই প্রোগ্রামগুলোর আবার সেপারেট কন্ট্রাক্ট আছে এবং বিভিন্ন তথ্য আছে। তো আমরা মোটামুটি ওয়েবসাইটের প্রথম পেজটা, মানে www.masbd.net লিখে গুগলে লিখে এন্টার দিলে যে পেজটা আসে সেই পেজটা সম্পর্কে ডিটেলস জেনে গেলাম। আমার ধারণা যে এইটা আপনাদের অনেকখানি হেল্প করবে, যে এখন ওয়েবসাইটটা বুঝতে, যে ওয়েবসাইটের কোন জায়গায় কী আছে, কোন বাটনের মধ্যে কী আছে। এরপরে আমরা যখন যাব ডিটেলস, তার প্রথমে যাব হচ্ছে আমরা লার্নিং অ্যান্ড আর্নিংয়ে, তারপরে আমরা ডিটেলসে যাব। কিন্তু আপনাদের যে আজকের যে ট্রেনিং ছিল সেই ট্রেনিংয়ের আমরা একটা পয়েন্ট কভার করলাম, সেটি হচ্ছে যে প্রফেশনাল যে ট্রেনিংটা, সেই ট্রেনিংয়ের একটা অংশ কভার করার চেষ্টা করেছি আমরা এই ভিডিওর মাধ্যমে। আশা করছি যে এরপরের ভিডিওতে আমরা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো আমরা কভার করতে পারবো। তো এখন হচ্ছে আমরা একটু দেখে নিই যে এরপরে আমাদের এখানে দেখেন যে এই যে পেজগুলো, সেই পেজগুলো যদি আপনারা স্টাডি করেন তাহলে এখানে কিছু যে দেখেন Day 1 আছে, Day 2 আছে, Day 3 আছে, Day 4 আছে। দেন হচ্ছে ওয়াজ ফানি ভিডিও, ওটা দরকার নাই, ওটা জাস্ট ইমেজ এমনি দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে দেখেন নিচের দিকে প্রিফেস আছে, ইন্ট্রোডাকশন টু ইমেল মার্কেটিং। তো ইমেল মার্কেটিংয়ে যে তথ্যগুলো আছে এটা আপনারা একটু পড়লেই বুঝতে পারবেন, এটা খুব জটিল কিছু না, জাস্ট একটু ধারণা দেওয়া হয়েছে হালকা, মানে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে ইমেল মার্কেটিংটা আসলে কী, সেটা একটা প্রাথমিক ধারণা। মানে ধরেন টোটাল ইমেল মার্কেটিংয়ের 1000 ভাগের 1 ভাগও না, যেখানে যা বলেছি আমি, যা লেখা আছে টেক্সট, কারণ আমরা আসলে ভিতরে আলোচনা করবো ধীরে ধীরে। আচ্ছা, এরপরে দেখেন 3 নম্বর পয়েন্টে, মানে 16/6/2021 Day 1 যে ট্রেনিংটা ফর বাংলাদেশি ভিডিও, মানে এখানে আমরা এই ভিডিওটা আপলোড করে দেবো বাংলায়, যাতে করে আপনারা বুঝতে পারেন। আর ফর বাংলা টেক্সট কন্টেন্ট, বাংলাদেশিদের জন্য বাংলা টেক্সট কন্টেন্ট থাকবে আলাদা করে, মানে যেটা ইংলিশে আছে, মানে Day 1টা থাকছে না, Day 2 থেকে থাকবে। Day 2তে আপনার হচ্ছে যে বাংলার জন্য বাংলা এবং ইংলিশের জন্য ইংলিশে থাকবে। আর ওয়েবসাইট ওভারসাইট ডিসকাশন, এখানে একটু স্পেলিংটা মিস্টেক আছে। 5 নম্বর দেখেন ওয়েবসাইট ওভারভিউ হবে, এটা ওয়েবসাইট ওভারভিউ 5 নম্বর যেটা। তো এই ওয়েবসাইট ওভারভিউটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, তার মানে আমাদের Day 1টা শেষ হলো। এখন ধরেন Day 1 থেকে আমাদের কী কী জিনিস জানতে হলো আমাদের www.masbd ওয়েবসাইটের যে বাটনগুলো রয়েছে সেই বাটনগুলোর কোনটার কী কাজ আমরা জানলাম হচ্ছে আমাদের কী ভার্চুয়াল ই সার্ভিসের আন্ডারে আমাদের কী প্রোডাক্ট আছে, কী অ্যাভেলেবল আছে, আর কী সামনে আসতেছে সেগুলো আমাদের অ্যাভেলেবলের মধ্যে আছে। অনলাইন মেডিসিন আছে, আমাদের হচ্ছে অনলাইন বুক সেলিং আছে, আমরা বই সেল করতে পারি। কেউ যদি কাউরি বই লাগে আপনারা অনলাইনে এখানে অর্ডার দিতে পারেন, তো বই 5 দিনের মধ্যে বই পৌঁছে যাবে।
তারপরে হচ্ছে মেডিসিন, যার মেডিসিন লাগবে সেটা আমরা কীভাবে করব, কাজগুলো এক্সিকিউট করব কীভাবে, সেটা কিন্তু আমরা পরে জানবো। আমরা শুধু হেডলাইন জানতেছি। দেন অন্যান্য ফেসবুকের প্রোডাক্ট আছে, সোশ্যাল মিডিয়ার প্রোডাক্ট আছে, মানে অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আপনারা ভার্চুয়াল প্রোডাক্ট, যেগুলো আপনারা সেল করে আর্ন করতে পারবেন। কীভাবে করবেন, কোথায় করবেন, কী করবেন, এগুলো আমরা পরে দেখবো আর কি। আচ্ছা, তো এখন হচ্ছে যে আমরা ডে ওয়ান কিন্তু অলরেডি কভার করে ফেলেছি। আমরা যে ডে ওয়ানের যে 16/6/2021 যে 5টা পয়েন্ট ছিল, সে 5টা পয়েন্ট কভার করেছি। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা এই ভিডিওটা থেমে থেমে দেখবেন, একবারে দেখার দরকার নাই। প্রথমে একবার শুনে নিতে পারেন, দেন হচ্ছে পরে এই স্টেপ বাই স্টেপ যাবেন, যেখানে যেখানে যেটা বলেছি সেটা আগে দেখে নেন, দেখে নিয়ে পরে আবার ঘুরে আসেন। এইভাবে করে পুরো ভিডিওটা শেষ করেন। আমার মনে হয় 30 মিনিটসের বেশি লাগবে না। সো থ্যাংক ইউ সো মাচ।